আকাশবাণী শিলচর। আজকের বিশেষ খবর হল গোলাঘাট ও জোরহাট জেলায় বিষাক্ত মদ পান করে মৃত্যু হওয়া লোকের সংখ্যা 94 জনে বৃদ্ধি। জোরহাট চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে 200-রও বেশি আক্রান্ত লোক এখনো চিকিৎসাধীন। বিষাক্ত মদ পান করে মৃত্যু হওয়া লোকেদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং চিকিৎসাধীন লোকেদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদানের বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ টিটাগড়ে রাজ্যের প্রতিটি পরিবারকে 4টি করে এলইডি বাল্ব প্রদানের একটি প্রকল্পের উদ্বোধন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল বেলা 11টায় মন কি বাত অনুষ্ঠান। বিস্তারিত খবর। গোলাঘাট ও জোরহাট জেলায় বিষাক্ত মদ পান করে মৃত্যু হওয়া লোকের সংখ্যা 94 জনে বৃদ্ধি পেয়েছে। গতকাল থেকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে গোলাঘাট ও জোরহাট জেলার প্রায় 200 লোক চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন লোকেদের খোঁজ খবর নেন এবং স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করে মৃত লোকেদের পরিবারের প্রতি সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী মৃতের পরিবারদের 2 লক্ষ টাকা করে এবং চিকিৎসাধীন লোকেদের 50,000 টাকা করে প্রদানের কথা ঘোষণা করা সহ জোরহাট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা প্রদানেরও নির্দেশ দেন। এছাড়া আক্রান্তদের পরিবারকে প্রয়োজনীয় কিছু সামগ্রী প্রদান করতে শ্রী সনোয়াল জোরহাট ও গোলাঘাট জেলার উপায়ুক্ত ও পুলিশ সুপারদের নির্দেশ দেন। এদিকে আজ সকালে রাজ্য সরকারের মুখ্য সচিব, পুলিশের সঞ্চালক প্রধান এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে মুখ্যমন্ত্রী শ্রী সনোয়াল এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে আটক করে উপযুক্ত শাস্তি প্রদান সহ অবৈধ মদ বিক্রয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আপার আসামের কমিশনার জুলি সনোয়ালকে এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাও আজ জোরহাট মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসাধীন লোকেদের খোঁজ খবর নেন। শ্রী শর্মা পরে সাংবাদিকদের জানান যে আক্রান্ত লোকেদের চিকিৎসা, ওষুধপত্র এবং আক্রান্ত লোকেদের সঙ্গে থাকা পরিবারের লোকেদের খাওয়া দেওয়ার খরচ জোরহাট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বহন করবে। তিনি বলেন যে মেডিকেল কলেজের চিকিৎসকরা আক্রান্ত লোকেদের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। এছাড়া ডিব্রুগড় এবং তেজপুর মেডিকেল কলেজের চিকিৎসকদেরকেও চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করার জন্য নিয়োজিত করা হয়েছে। ড শর্মা জানান যে মেডিকেল কলেজ ভর্তি হওয়া আক্রান্ত লোকেদের মধ্যে অধিকাংশই পুরুষ। এদের মধ্যে 15 জনের অবস্থা এখনো সংকটজনক রয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভারতকে $10 ট্রিলিয়ন বিশ্বের 3য় সর্ববৃহৎ অর্থব্যবস্থার দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার বিষয়ে জানান। আজ নতুন দিল্লিতে বিশ্ব বাণিজ্য শীর্ষ সম্মেলনে প্রদত্ত ভাষণে শ্রী মোদী বলেন যে দেশে অসংখ্য স্টার্ট আপ কোম্পানি গড়ে তোলা সহ নবীকরণযোগ্য শক্তির উৎস ক্ষেত্রে ভারতকে বিশ্বের মধ্যে অগ্রণী স্থান দখল করতে হবে। তিনি বলেন যে 130 কোটি ভারতবাসীর স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত করার উদ্দেশ্যে এবং একটি নতুন ভারত গড়ে তোলার জন্য তার সরকার কঠোর পরিশ্রম করছে। নতুন ভারতের পরিকল্পনা অতীতের সমস্যাগুলো সমাধান করা সহ ভবিষ্যতে দেশকে যে কোনো ধরনের প্রত্যাহ্বানের মুখোমুখি হবার জন্য সক্ষম করে তোলার বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে শ্রী মোদী মন্তব্য করেন। তিনি বলেন যে তার সরকার সমাজের সব শ্রেণীর লোকেদের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে এবং জাতি, ধর্ম, ভাষা, সম্প্রদায়, অঞ্চল ইত্যাদির ভেদাভেদ না করে সকলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন যে গত 5 বছরে দেশ নতুন আশার সঞ্চার হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শ্রী মোদী বলেন যে এনডিএ সরকারের নেতৃত্বে দেশের বিকাশের হার স্বাধীনতার পর সর্বোচ্চ 7.4% হয়েছে এবং মুদ্রাস্ফীতির হার ন্যূনতম 4.5%-এরও কম হয়েছে। করিমগঞ্জ জেলায় প্রায় 70,000 ক্ষুদ্র প্রান্তিক চাষীকে 3 কিস্তিতে 62,000 টাকা প্রদান করার আর্থিক অনুদান প্রকল্প প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধির আজ উদ্বোধন করা হয়েছে। আজ সকাল 10:30টায় করিমগঞ্জের উপায়ুক্তের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলায় এই প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়েছে। প্রথম পর্যায়ে জেলার 20,567 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে প্রথম কিস্তির 2,000 টাকা আগামী মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। পরবর্তীতে আরও 50,000 ক্ষুদ্র প্রান্তিক কৃষককে এই প্রকল্পের অধীনে আর্থিক অনুদান দেওয়া হবে। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সারা দেশে একই সঙ্গে এই প্রকল্পের উদ্বোধন করেছেন। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন যে আসামে বসবাসকারী জনসাধারণের সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক বিকাশ সম্ভব করে তুলতে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আজ জোরহাট জেলার টিটাগড়ে মুখ্যমন্ত্রীর আকাশদ্বীপ যোজনার শুভারম্ভ করে শ্রী সনোয়াল একথা জানিয়ে আরও বলেন যে আসামকে বিদেশীরা কখনো দখল করতে পারবে না।
তিনি বলেন যে গত ৭০ বছর আসামবাসীর মধ্যে না পাওয়ার যে যন্ত্রণা রয়েছে সরকার তা মুছে দিয়ে মর্যাদা সম্পন্ন জীবনযাপন করতে পরিবেশ গড়ে তোলার কাজ করে চলেছে। বিরোধীদের সমালোচনায় তিনি বিচলিত নয় বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে একটি দুর্নীতিমুক্ত, বিদেশী মুক্ত, সন্ত্রাসবাদ মুক্ত এবং প্রদূষণ মুক্ত আসাম গড়ে তুলতে রাজ্য সরকার নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে চলেছে। আজকের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে মুখ্যমন্ত্রী শ্রী সনোয়াল যোরহাট জেলায় মুখ্যমন্ত্রী কৃষি সাজ সরঞ্জাম যোজনার সূচনা করা ছাড়াও ভূমিহীন কয়েকটি পরিবারের মধ্যে জমির পাট্টা বিতরণ করেন। উল্লেখ্য যে বিদ্যুৎ বাঁচিয়ে বিদ্যুৎ বৃদ্ধি করার লক্ষ্যে ঘরে ঘরে বিদ্যুৎ বাজানোর উদ্দেশ্যে জনসাধারণকে উৎসাহিত করতে আসাম সরকারের শুরু করা মুখ্যমন্ত্রী আকাশদ্বীপ যোজনার অধীনে প্রত্যেক ঘরে ঘরে বিনামূল্যে ৯ ওয়াটের একটি করে বাল্ব বিতরণ করা হবে এবং এই যোজনার অধীনে রাজ্যের ৫২ লক্ষ ঘরোয়া গ্রাহককে অন্তর্ভুক্ত করা হবে। আজ থেকে পর্যায়ক্রমে পঞ্চায়েত ও ব্লক কার্যালয়ে এই বাল্বগুলি সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বেলা ১১টায় আকাশবাণীর মন কি বাতের মাধ্যমে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ৫৩তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সব নেটওয়ার্ক সহ ইউটিউব চ্যানেল, প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং এআইআর ও ডিডি নিউজেও সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া আকাশবাণীর ওয়েবসাইট www.allindiaradio.gov.in এও সম্প্রচার করা হবে। আকাশবাণীর মন কি বাতের সরাসরি সম্প্রচারের অব্যবহিত পরেই আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করা হবে। আঞ্চলিক ভাষায় অনুবাদের পুনঃপ্রচার রাত ৮টায় করা হবে। এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ রাত ৭টা৫৫ পরিবর্তে রাত ৭টা৪৫ সম্প্রচার করা হবে। ভারতীয় জনতা পার্টির কোন রাজ্য সভাপতি বা জেলা সভাপতি আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে আজ বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টির শিলচর, করিমগঞ্জ, ডিফু লোকসভা সমষ্টির কর্মকর্তাদের উদ্যোগে এবং কাছাড় জেলা বিজেপির ব্যবস্থাপনায় আজ শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে শক্তি কেন্দ্র সম্মেলনে ভাষণ প্রসঙ্গে শ্রী দাস একথা জানান। তিনি কর্মকর্তাদের আসন্ন লোকসভা নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এতে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ। বলেন যে বিজেপির বুথ লেভেল কোন কর্মকর্তা ভালো কাজ করলে তার জেলা, রাজ্য, প্রদেশ সহ দেশের সভাপতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তিনি কর্মকর্তাদের আসন্ন লোকসভা নির্বাচনে ভালোভাবে কাজ করার আহ্বান জানান। বিরোধী কংগ্রেস দলের সমালোচনা করে শ্রী মৌর্য বলেন যে বর্তমানে বিরোধীদের কাছে প্রধানমন্ত্রীর সমালোচনা করা ছাড়া অন্য কোন ইস্যু নেই। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি কৌশিক রায়, করিমগঞ্জের সুব্রত ভট্টাচার্য, হাইলাকান্দির সুব্রত নাথ, বিধায়ক দিলীপ পাল, কিশোর নাথ, প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিধায়ক মিহির কান্তি সোম, প্রদেশ বিজেপি মুখপাত্র রাজদীপ রায় প্রমুখ। কেন্দ্রীয় সরকার বলেছে যে বনাঞ্চলে বসবাস করা জনজাতি অন্যান্য পরম্পরাগত বনবাসীরা বনাঞ্চলের অধিকার নিয়ে করা দাবি সম্পর্কে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জনজাতীয় লোকেদের স্বার্থ রক্ষার জন্য যথাসম্ভব সহযোগিতা করা হবে। জনজাতীয় পরিক্রমা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে বন অধিকার আইনের বিভিন্ন ব্যবস্থাগুলি সঠিকভাবে রূপায়ণ করার জন্য বিভিন্ন সময়ে রাজ্য সরকারকে অবগত করানো হয়। ইটখলা অ্যাথলেটিক ক্লাবের ফুটবল মাঠের সংস্কারের কাজের আজ শিলান্যাস করেন বিধায়ক দিলীপ কুমার পাল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে বিধায়ক শ্রী পাল বলেন যে মুখ্যমন্ত্রীর CMSGUY এর অধীনে এই ফুটবল মাঠকে উন্নতমানের করে গড়ে তুলতে ২০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। খেলাধুলার মান উন্নত করতে তথা সঠিক প্রতিভা বিকাশের কেন্দ্র ও রাজ্য সরকার যথেষ্ট কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ এবং জেলা ক্রীড়া আধিকারিক খনীন্দ্র মুদই প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী বলেন যে কাছাড় জেলার মোট ১২টি স্থানকে এই প্রকল্পের অধীনে নির্বাচিত করা হয়েছে। তিনি বলেন যে আরও ১ কোটি টাকা এই মাঠের সামগ্রিক উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। তিনি যুবা ও শিশুদের খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। শেষ করার আগে বিশেষ অংশ আবার পড়ছি। গোলাঘাট ও যোরহাট জেলায় বিষাক্ত মদ পান করে মৃত্যু হওয়া লোকের সংখ্যা 94 জনে বৃদ্ধি। যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ২০০-রও বেশি আক্রান্ত লোক এখনো চিকিৎসাধীন। বিষাক্ত মদ পান করে মৃত্যু হওয়া লোকেদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং চিকিৎসাধীন লোকেদের ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদানের বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের আজ টিটাগড়ে রাজ্যের প্রতিটি পরিবারকে ৪টি করে LED বাল্ব প্রদানের একটি প্রকল্পের উদ্বোধন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল বেলা ১১টায় পরবর্তী মন কি বাত অনুষ্ঠান। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল।